সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া নিয়ে। আজকে একটু দেরি হয়ে গেল, 1:45 বেজে গেছে। দাদা ভাত দিতে দিতে এই দেখো ঘড়িতে এখন 1:45 বাজে। আর আজ দেখো কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথম এই দেখো, এটা হচ্ছে খারকোল পাতা বাটা, যেটা আমার খুবই পছন্দের জিনিস। দাদা একটু বেশিটা দিয়ে আজকে একদম ভাত একদম একটু করে নিয়েছে। সকালবেলা আজকে ওনার মা আজকে দুটো পান্তা খাইয়ে দিয়ে গেছিলো, ওই জন্য ভাতটা বললো উনি অল্প নেবে, এই কারণে অল্প ভাত দিয়েছি। তবে এই খারকোল পাতাটা কার কদিন ভালো লাগে জানি না, যাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমারও ভালো লাগবে শুনতে, মানে পড়তে ভালো লাগবে যে আমার মতন খারকোল পাতাটা অনেকেই পছন্দ করে। তবে খারকোল পাতাটা আবার অনেকেই এখানকার লোকরা বলে ভেটকোল, ভেটকোল নামে চেনে। যারা খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে একটু ঝালও দিয়েছি। হ্যাঁ, টেস্ট হয়েছে। আর আমার ননদ পাঠিয়ে যায় ওই চিংড়ির ঝাল, আর ডাল করেছিলাম, দেখো ডাল, আর আলু ভাজা করেছিলাম, 3 পিস আলু ভাজা। আজকের আলু ভাজাটা আমাদের ঘরে, আর উপরে যে আলু ভাজাটা আছে এটা আমার ননদ পাঠিয়েছে। সবাই বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও তোমাদের বলি যে হয়তো আমি আর খাবো না, এখন শুয়ে পড়বো। আর আর আছে এই দেখো, এটা যদি আজকের না, আর 3-4 দিন হয়ে গেল, সেই খাসির মাংস করেছিলাম, সেই মাংসের তরকারি ছিল, সেই তরকারিটা আজকে গরম করে নিয়েছি আবার। আর আর করেছি যে কাঁটি কচুতে চিংড়ি, এটা যদিও আজকে, তবে একটু ঝোল লেগেছিলাম, ঝোলটা আবার টেনে নিয়েছে কাঁটি কচুতে। আর করছি তো অনেক কিছু বন্ধুরা, কিন্তু খেতে পারছি না আমি। আর তার সাথে তো লেবু আছে দেখতেই পাচ্ছি, যেটাও খাবে না। আর এই যে মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল, মানে এটা শস্য বাটাতে করলে ভালো লাগতো, কিন্তু কে ভালো লাগছে না শরীর। কীরে খাবে বলো আগে? গাঁটি কচুতে খাও। এই যে গাঁটি কচু দেখুন চিংড়ি দিয়ে করেছি। দাদাটা কী করবে, হায় আল্লাহ। মধ্যে একটা চুল পড়ে গেছিলো বন্ধুরা, জানি না কোথা থেকে এসেছিলো। লঙ্কা দেখে দেখে দিতে হবে, কেন আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি তো এবার। আর এই করা ভাত দিয়ে যদি এত রকমের তরকারি কী করে খায় মানুষ? হয়তো খাচ্ছে তো এই করা ভাত। তবে কাঁটি কচুটা খুব সুন্দর কাঁটি কচু, কেন আমি এর আগে করে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো কাঁটি কচুটা। আর কাঁটি কচুটা আমরা দুজনেই খুব পছন্দ করি, আমার দাদা ভাইও খুব ভালোবাসে। আমরা কচু জিনিসটাই ভালোবাসি, সেই যে ধরনের কচু হোক, মান কচু বা ওল। আর ওল অনেকে তরকারি করে খায়, ডাল লাগানো খায়, কিন্তু আমরা আবার ওলটাকে আমরা আবার সেদ্ধ করে ভাতে দিয়ে মেখে খাই, যেটা খুবই ভালো লাগে। হ্যাঁ, তার মধ্যে তরকারি যাও, আজকে ও খাসির মাংসটা খেয়ে নিই, মাছের ঝালটা থাক। কী করবো আমার নিজের। আর সবচেয়ে বড়ো কথা, বিরক্ত জিনিস হচ্ছে মাছ ছাড়িয়ে দেওয়াটা। আমি মাছ ছাড়িয়ে দিতে গেলে আমার খুব তখনই, দেখো দেখো শুধু ভাত খাচ্ছে দেখো, তখনই আমার বিরক্ত হয়ে যায় মাছ ছাড়াতে গেলে। যেরকম মাংস দিয়ে খাক এগুলা, হয়তো খাসির মাংসটা রয়েছে। এই দুপুরে আজকে আমাদের মেনু। আর যে খাসির মাংস দেখতেই পাচ্ছ, এরাও খাসির মাংস, যেটা আমি তো ভাতই খাচ্ছি না। এই ধরো ওনাকে খাইয়ে দিয়ে আমি গিয়ে শুয়ে পড়বো। আর এই যে খাসি কী বলে এটাকে আমি ঠিক জানি না, এই দেখো এই যে খাসির কী কাঁটা কাঁটা মতন দুটো আছে। তোমার দাদা হয়তো ওসব খেতে জানে না, আমি ওই জন্য ও জানি না, খাবে না, খায় ও গাঁঠি দিয়ে। যাক বন্ধুরা, আজকের এই দুপুরবেলা এই খাওয়া দাওয়া আমাদের দেখতেই পাচ্ছ গরিবের ছোট্ট রান্নাঘরে।
আর যদিও হয়তো অনেকে হাসাহাসি করবে যে গরিবের রান্নাঘর বলে খাসির মাংস, ইলিশ মাছ কোথা থেকে আসছে। তাই যাই হোক, আমি প্রতিদিনের ভিডিওতেই আমি গল্প করে থাকি যে খাসির মাংসটাও আমার কেনা না, ইলিশ মাছও আমার কেনা না। কারণ সর্দি আমাকে এর আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে সর্দি যখনই আমাকে ডাকে, সর্দি কাছে গেলে ও মাংস, মাছ যাই থাকুক আমাকে পাঠিয়ে দেয় আমার জন্য। আর এই খাসির মাংসটা আমার ভাগনার আঁকি কাটছিল। চামচটা ধরো, রাখো, চামচটা হাতে করে নাও, চামচটা হাতে করে নাও, তোলো, চামচটা তোলো, ধরে রাখো। দেখ এই কটা ভাত আর কীরকম তরকারি দেবো, মাংস খেয়ে নিই। যাকে বন্ধুরা সবাই ভালো থেকো। আর প্লিজ যদি দাদাভাইয়ের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের একটু পাশে থেকো। আর কিছু অনুরোধ, প্রতিদিনই অনুরোধ করি, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো।